সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা গাড়ির ডোর লক সিস্টেম নিয়ে কথা বলবো। হ্যাঁ, আর এ বিষয়ে আমাদেরকে ডোর কিভাবে কাজ করে, লক আনলক কিভাবে হয় এ বিষয়ে আমাদের জানাবেন। আপনি তো ডেন্টার, তাই না? আচ্ছা, তা আমরা আপনার কাছে আজকে জানতে চাইব গাড়ির ডোরগুলো লক আনলক কিভাবে হয়, কিভাবে কাজ করে, সেই জিনিসগুলো একটু দেখাবেন। আর এটার কি খুলছেন? এটা আপাতত হ্যান্ডেলের সমস্যা। হ্যান্ডেলটা ফাইসে গেছিল, এটা খোলা হয়েছে। আচ্ছা ঠিক আচ্ছা, করতেছি পুরা সুন্দর। একটু জোরে বললেন যেন শোনা যায়। জি আচ্ছা, হ্যাঁ, হ্যান্ডেলটা খুললাম, লকটা ফাইসে গেছিল, তার কারণে হ্যান্ডেলটা খোলা হয়েছে। এই লকটা ফেসে গেছিল এখান থেকে, টান দিলে খুলতো না। না, খুলতো না, ফাইসে গেছে, যার কারণে খুললাম। হ্যাঁ, এখন আউট পার্টসগুলো খুলতে হবে, ভিতরে লক আছে, জনসন আছে, আচ্ছা, ওগুলো খুলে এটা কি দেখা যায় ভিতরে কি আছে? আমরা তো সবসময় উপরটাই দেখি, নিচে কি থাকে, কিভাবে কাজ করে। খোলার পরে হ্যাঁ, পরে দেখা যাবে আপনার। এটা আচ্ছা, এটা হইলো ভিতরের হ্যান্ডেলটা, তাই না? জি, এটা ভিতরে হ্যান্ডেল, ভিতরের হ্যান্ডেলটা, ভিতরের হ্যান্ডেলটা, এই যে ভিতরে। এটা ভিতরের হ্যান্ডেলটা। তো এইটার ভিতরে কি কি থাকে? এটার ভিতরে আপনার কেবিল আছে, হ্যাঁ, বেবি লক আছে, হ্যাঁ, মোটর আছে, এই। আচ্ছা, তো এটা কি অটো কাজ করে নাকি ম্যানুয়াল? এটা ম্যানুয়াল, অটো ছিল, অটোটা নষ্ট, হ্যাঁ, ম্যানুয়াল করে দেওয়া হয়েছিল এটা। আচ্ছা আচ্ছা, এটা কি 5 ডোর না 4 ডোর? এটা 5 ডোর, এটা 5 ডোর। 5 ডোর। আচ্ছা, এটা কি রিমোট কন্ট্রোল? না, এটা আচ্ছা, রিমোট না, আর ভিতরে দরজা যে এই একটা লক আমরা দেখতে পাই, রিমোট রিমোট। এই লকটা, এই যে এই লকটা কোথায় লাগে? এই লকটা সামনে সমস্যা না, ঠিক আছে, তো সামনে সামনে এখানে, জি, এটা এখানে এসে লাগবে। এখানে এসে লাগে। আর যখন আমরা এটা টান দিই তখন এটার ভিতরে কি মেকানিক্যাল কিছু খেলে নাকি? অবশ্যই খেলে। সেটা কি? এটা কি খোলা আছে দরজা? এই কেবিলগুলা কি কাজ করে? এই কেবিলগুলো লকগুলো খুললে লাগালে, কেবিলগুলো হলো আপনার লকগুলো খোলার জন্য কেবিল সিস্টেম। আগে ওর মোটর লাগাইতে রড থাকতো, অনেক কেবিল দিয়ে দিছে, এই কেবিলগুলোই খেলে, ডানে বানে কেবিলগুলো খেলে। আমি দেখাইতেছি, সেটা খুললে আপনাকে। সুপ্রিয় ভিউয়ার্স, পুরো লকটা খুলে আজকে দেখাবো কিভাবে লকটা কাজ করে, এটার ভিতরে কি থাকে। হ্যাঁ, এই যে খোলা হয়েছে কেবিলগুলো। আচ্ছা, এটার ভিতরে অনেক কিছু দেখা যাচ্ছে। একটা মোটর আছে, হ্যাঁ, কিছু কেবিল আছে, মোটর আছে, কিছু কেবল আছে, এর সাথে কিছু মেকানিক্যাল কেবিল কিছু কিছু কাজের জন্য দেওয়া হয়েছে। আচ্ছা 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 আচ্ছা, এটা যেমন কিছু কিছু ডোর আছে, এটা কি অটো লাগে, তাই না? জি, এটা অটো। এটা অটো, এই জন্য এটার মধ্যে অনেক অপশন বন্ধুরা দেখতে পাচ্ছেন। এখান থেকে কি করলেন এটা? এটা লোকটা ফার্স্ট ফার্স্ট এসেছিল তো, চেক হ্যাঁ, করতেছি যে ছাড়া কিনা দেখতেছি। আচ্ছা, এই যে এখান দেখা যাচ্ছে খেলতেছে। হ্যাঁ, এই লকটা কি কি কারণে ফেসে যেতে পারে, বা অনেক সময় দেখা যায় খোলে না? অনেক সময় দেখা যায় দরজাটা অনেকে বুঝে না, হ্যাঁ, জোরে এসে লাগায়। হ্যাঁ, দেখা যায় অটোতে দিলে একটা টান দিলে আস্তে অটো চলে যাবে, অনেকে মনে করে অটো না নর্মাল, আচ্ছা টান আচ্ছা, দিয়ে জোরে পিছের ধাক্কা মারে, কোনো ফাইসা যায়, কেবিলগুলো ছিঁড়া যায়, এই কারণে অটো ফাইসা যায় অনেক সময়। ফেসে যায়। আর এই একটা মোটর দেখা যাচ্ছে, এটা আপনার অটো লকের মোটর, অটো লকের মোটর, অটো লক হয়ে যাবে, অটো লক হয়ে পাঁচটা যায়। ডোর অটো লক হয়ে যাবে, এই কারণে মোটরটা দেওয়া হয়েছে। এটা এই এই কেবিলগুলো কি ছেঁড়ার কোনো সম্ভাবনা আছে? কেবিল ভ্যান হয়ে যায়, হ্যাঁ, ছিঁড়া যায়, ফুলতে ফুলতে লাগাইতে লাগাইতে গাড়ি পুরান হইলে হ্যাঁ, কেবিলগুলো ছিঁড়া যায়।
লকগুলা ভেঙে যায়। আচ্ছা আচ্ছা, যেরকম এই প্লাস্টিকের লকগুলো ভেঙে গেলে কি লক খুলবে? না, খুলবে না, ভেঙে তো লক ছুটে আসে বললো, ছুটে রডটা বের হয়ে গেল। যদি খুলে দেওয়া হয় রডটা, এই যে খুলটা ভেঙে গেছে, রডটা খুলে পড়ে গেল। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে যেরকম এটা খুলে ফেললে না? জি, আচ্ছা 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 আচ্ছা, এটা এটা গাড়িটা লক সিস্টেমের জন্য দেওয়া হয়েছে, যে লক করলে হ্যাঁ, এই যে লক হয়ে গেলে খুলবে না এটা। আর খুলবে না? না, ভেঙে গেলে রডটা খুলে যাবে, টেবিলটা আবার রডটা লাগাই দিলে ও ঠিক হয়ে যাবে। এটা কি সব দরজা একই সিস্টেমের লক? এক এক গাড়িতে এক এক সিস্টেম, নেক্সট নোয়াই সিস্টেম, হ্যাঁ, আবার প্রাউডো গাড়িতে এক সিস্টেম, লেক্সাস গাড়িতে এক সিস্টেম। এটা লকটা কোথা থেকে করা যায়? রিমোট থেকে? আর রিমোট থেকে, সামনে একটা সুইচ আছে, সুইচ থেকে। আচ্ছা, সামনের সুইচটা আমরা দেখি তাহলে। এই যে যেরকম, এটা তো ভালো আছে লক, তাই না? তো এটা টান দিলাম, খুলে গেল। আর সবগুলো ডোর এখান থেকে লক হবে কোথা থেকে? এই যে এখান থেকে, এই যে এখানে দেখেন বন্ধুরা, মার্ক করা আছে আনলক, আনলক, লক। এইটা কিসের এটা? এটা আপনার যদি গ্লাস প্রয়োজন পড়ে তাহলে লক করে রাখবেন, না মানে প্রয়োজন নাই, কারণ গ্লাসটা লক করা দিবে। ও আচ্ছা, এটা হলো যে চার গ্লাস সবগুলি লক করে দিল। আর এটা হলো লক আনলক, সব লক আছে, এই যে আনলক। সবগুলি দরজা লক হবে। জি, এই যে ওইটা কি কাজ করবে এখন? হ্যাঁ করবে, যে রড লাগানো আছে, এই কাজ করতেছে। আচ্ছা, আপনি আমাদেরকে একটু দেখাবেন, আমি একটু ভিউয়ার্সে দেখাই, লক আনলক করেন দেখাই আমি একটু ওখান থেকে। এখন লক আছে, হুম, মানে যে আনলক, আচ্ছা আবার করেন। এই যে লক, হ্যাঁ, আনলক, আবার লক করেন। লক। হ্যাঁ, এটা হলো মোটরের মাধ্যমে করে, তাই না? আবার একটু করেন, আমি একটু ভিউয়ার্সদের দেখাচ্ছি। জি, আবার লক করেন। এই যে আনলক। হ্যাঁ, আবার আনলক হয়েছে, তাই না? জি, এখন আনলক। হ্যাঁ, এবার লক করেন। দেখছেন ভিউয়ার্স, ভিতর থেকে কিভাবে লক আনলক কাজ করে। এই লকটা ফেসে গিয়েছে, তো এটার কি নষ্ট হয়েছে? এটা হ্যান্ডেলটা লাগবে আর একটা টেবিল লাগবে, এই লাইনে প্রবলেম আছে। এই হ্যান্ডেলটা লাগবে। জি, হ্যান্ডেলটা কি হয়ে গেছে? ভেঙে গেছে? এটা জোরে লাগাইছে, টান দিছে, ভেঙে গেছে, ভেঙে ফেসে গেছে। ভেঙে গেছে এমনি। এখানের যে এইগুলি সব ঠিক আছে? মোটর, জি, তারপরে ঠিক আছে। কেবেল, হ্যাঁ, এই যে এগুলো তো রড হ্যাঁ, নাকি? আদার সাইড ঠিক আছে, হ্যান্ডেলটা আনলে হ্যান্ডেলটা ফিটিং করে দেওয়া হবে, হ্যান্ডেলটা সার্ভিসিং করতে হবে, খুলে আচ্ছা আচ্ছা ওপেন আচ্ছা, ফিটিং। শুধু লকটা সার্ভিসিং করে দিয়ে এই ইয়াটা লাগাই দিলে হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, এখানে নিচে একটা কেবিল দেখা যাচ্ছে, জি, এই কেবিলটা কিসের? এই কেবিলটা হলো আপনার এখানে লক আছে, হ্যাঁ, যার জন্য কেবিলটা লাগানো রাখা আছে। ও এখানে নিচ থেকে একটা লক আছে। জি, গাড়িতে যদি ঢালাই ব্রেক করা হয়, হ্যাঁ হ্যাঁ, যদি পিছের দিকে না আসে, যদি লক করে দেওয়া হয়েছে, তাহলে তো আসবে না, ও এখন টানলে আসবে না, লক হয়ে গেছে। লক হয়ে গেছে। যেমন এইটা লক করে দিছে, এখন এদিকে যদি টান দেয় তাহলে আসবে না। লকটা ছাড়াই দেবো, তখন আবার লকটা অটোমেটিক আসবে। ও আচ্ছা, এটা হলো সেফটির জন্য যেন। জি, বাইরে ঢালে আছে, অফ হয়ে গেছে আমার, হ্যাঁ, যেটা খুলতে হবে, তখন লক করে দিলে তাদের আর ঢাল থেকে ঘোরায় আসবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। খালেক ভাই সুন্দর একটা জিনিস আমাদের শিখাইলেন। যাক ভিউয়ার্স, আজকে আপনারা দেখলেন লক আনলক কিভাবে হয় ভিতর থেকে, একেবারে এর ভিতরে কি থাকে, যতটুকু আপনাদের পারছি দেখানোর চেষ্টা করেছি। আজ এ পর্যন্তই, পরবর্তীতে আরও ভিডিও নিয়ে আসবো। আপনারা আপনাদের যদি কোনো জানার আরও কিছু থাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন, আমি চেষ্টা করব সেগুলো আপনাদের জানানোর জন্য। আজ এ পর্যন্তই। একটা কথা সবসময় মনে রাখবেন, সেবাই ধর্ম, জ্ঞানী শক্তি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।